আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, আলু চাষ। আজকের এই ভিডিওটি আমাকে দিয়েছে ফার্ম ওয়ার্ল্ড চ্যানেল থেকে আমি ভিডিওটি সংগ্রহ করেছি। আলু আলু এমন একটি জিনিস যেটা সারা বিশ্বে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। বাংলাদেশে প্রায় ৮০ লক্ষ টন আলুর চাহিদা রয়েছে। আজকে আমরা দেখাবো আমেরিকার মতো উন্নত বিশ্বে কিভাবে আলু চাষ করা হয়। আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং উন্নতি প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন। উন্নত প্রযুক্তিতে কিভাবে উন্নত বিশ্ব যেমন আমেরিকার মতো দেশে আলু চাষ করা হয় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন মাটি কিভাবে তৈরি করে আলু চাষের জন্য তা দেখে নেই। প্রথমেই তারা বিশাল বড় ধরনের একটি মেশিন নিয়েছে, যা দিয়ে তারা সুন্দর মতো মাটি তৈরি করে নিচ্ছে। দেখুন, তারপর আমরা যদি পরবর্তী ধাপে আসি তাহলে দেখতে পাবো কিভাবে রো তৈরি করে। রো আলু চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। দেখুন উন্নত বিশ্বে কত সুন্দর মেশিন দিয়ে তারা রো তৈরি করে। তারপর আমরা আসব কাটিং স্পিড পটেটোস। এর মানে হচ্ছে কিভাবে আমরা যে আলু বীজ হিসেবে গ্রহণ করব সেই আলুগুলো পিচ পিচ করে কাটে তা দেখতে পাচ্ছি। আলু কাটার অনেকগুলো নিয়ম আছে। এখানে উন্নত প্রযুক্তির আলু কাটার মেশিন দিয়ে আলু কাটা হচ্ছে, দেখুন আপনারা। এখন আমরা দেখব সেই কাটাকৃত অথবা বীজকৃত আলুগুলো কিভাবে রোপণ করা হয়। দেখুন, অনেক বড় একটি জায়গার মধ্যে তারা আলু রোপণ করার জন্য একটি আলাদা মেশিন ব্যবহার করছে। প্রত্যেকটি কাজেই কিন্তু তারা মেশিনের ছোঁয়া এবং মেশিন ব্যবহার করছে। দেখুন কিভাবে আলুগুলো একটা একটা করে তার যথাস্থানে রোপিত হচ্ছে। প্রত্যেকটি কাজ উন্নত বিশ্বে মেশিন দ্বারাই করা হয়। এক একটি আলু এক একটি জায়গায় তো চলে যাচ্ছে এবং মাটি দিয়ে তা আবার ভরাট করে দিচ্ছে। একেই বলে উন্নত বিশ্বের চাষাবাদ। আমাদেরও এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। প্রত্যেকটি কাজে তারা মেশিন ব্যবহার করে। মূলত প্রথমে শিকড় গজায়, তারপর আস্তে আস্তে উপরের গাছগুলো গজায় এবং পরবর্তীতে গাছের পাতা ও পরবর্তীতে সেই শিকড়ে আলু ধরতে থাকে। এভাবেই আলু উৎপন্ন হয়। এখন আমরা দেখে নেব কিভাবে আলু গাছগুলো পরিচর্যা করতে হয়। এই গাছে অনেক পোকামাকড় ধরতে পারে, যার কারণে ওনারা অনেক বড় বড় মেশিন ব্যবহার করে সেখানে কীটনাশক দিয়ে দেয়, যার কারণে পোকামাকড়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায়। দেখুন, তারা কিন্তু প্রতিটি কাজে এক একটি মেশিন ব্যবহার করছে, কখনো কোনো কাজ হাত দিয়ে করছে না। এখন আলু পরিচর্যা করার পালা। যেহেতু আলুগুলো চলে এসেছে, দীর্ঘ অনেক মাস পরে আলুর ফলন হয়, তারপর আলুগুলো ভালোভাবে পরিচর্যা করতে হয়। দেখুন, এখানে একটি মেশিন ব্যবহার করা হচ্ছে আলুগুলো পরিচর্যা করার জন্য। মূলত কিছু মাস পর আলুগুলো তুলে ফেলার জন্য তারা আলাদা আলাদা মেশিন ব্যবহার করে। দেখুন, তারা একটি মেশিন দিয়ে হাজার হাজার আলু একসাথে তুলে ফেলছে। এটা হচ্ছে আলু তোলার মেশিন এবং আমাদের দেশেও এরকম পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। উন্নত বিশ্বে এরকমভাবেই আলু তোলা হয়। এক জায়গা থেকে আলু তোলা হয় এবং অপর জায়গাতে ট্রাকে করে আলুগুলো আলাদাভাবে ভরা হয়। এক কাজে দুই কাজ হয়ে যায়। এখানে বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না, বেশি শ্রমেরও প্রয়োজন হয় না এবং অল্প জমিতে অনেক চাষাবাদ হয়। এভাবেই উন্নত বিশ্বে অল্প জমিতে অনেক চাষাবাদ করে তাদের যেই আলুর চাহিদা বজায় রাখে। দেখুন, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে মেশিনের মাধ্যমে করা হচ্ছে। এখানে কিন্তু একজন লোকও ব্যবহার হচ্ছে না বা জনবলও প্রয়োজন হচ্ছে না। এভাবেই প্রত্যেকটি জমিতে আলু তারা চাষ করে এবং উঠিয়ে আলাদা আলাদা ট্রাকে রাখে। সর্বশেষ ধাপ আলুগুলো সংরক্ষণ এবং স্টোরেজ করা। দেখুন, উন্নত বিশ্বে আলু স্টোরেজের জন্য আলাদা আলাদা জায়গা করা থাকে। তারা ওয়েল ভেন্টিলেটেড এবং তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে কক্ষগুলো রয়েছে সেখানে আলু মজুত করে রাখে। প্রথমে তারা বিশাল বড় ট্রাক দিয়ে আলুগুলো নামিয়ে অন্য একটি রুমের মধ্যে প্রবেশ করায় এবং সেই রুমের মধ্যে তারা আলুগুলো ভালো তাপমাত্রায় মজুত করে, যাতে আলুগুলো অনেক দিন থাকে এবং মানুষের খাওয়ার উপযুক্ত হয়। তারা আলু সংরক্ষণ করার জন্য বিশাল বড় বড় গুদাম তৈরি করে
এবং সেই গুদামে তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি থাকে এবং তারা সুন্দর মতো আলুগুলো প্রিজার্ভ করতে পারে। এখন দেখব আলু প্যাকেজিং করার সিস্টেম। আমাদের দেশে অবশ্য আলু প্যাকেজিং করার সিস্টেম নেই, উন্নত বিশ্বে প্যাকেজিং ছাড়া কোনো কিছুই বিক্রি হয় না। সেখানে আলু সুন্দর মতো পরিচর্যা করে ধুয়ে মুছে চকচক করা হয় এবং পরবর্তীতে এটা প্যাকেটজাত করা হয়। প্রত্যেকটি আলু এক একটি প্যাকেটের মধ্যে স্থান পায়। এটাই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।